মালদহে তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় এসপির ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। 12 দিনের ব্যবধানে মালদাতেই এবার আরও এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ। সেখানেও সরাসরি প্রশ্নের মুখে পুলিশের পেশাদারিত্ব। কিভাবে? একটি ভিডিও দেখলে বিষয়টি খানিকটা স্পষ্ট হবে। মঙ্গলবার তৃণমূল নেতা কর্মীরা যেখানে গুলিবিদ্ধ হন সেই ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে গিয়েছিল পুলিশ। যে কোনো খুনের ঘটনায় নমুনা সংগ্রহ করতে হলে জীবাণুমুক্ত টেস্ট টিউব বা বিজ্ঞানসম্মত পাত্রর প্রয়োজন পড়ে। অথচ মালদহে তৃণমূল নেতা খুনের তদন্তে নেমে মঙ্গলবার পুলিশ যা করল তাতে তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মীদের স্থানীয় খাবারের দোকান থেকে সাধারণ পলিথিন ব্যাগ ও চামচ নিয়ে তাতে করে ঘটনাস্থল থেকে নিহতের রক্তের নমুনা সংগ্রহ করতে দেখা যায়। নজরে এসেছে সেই ভিডিও, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেটা। তারই জেরে ফের প্রশ্নের মুখে পুলিশের পেশাদারিত্ব। স্বাভাবিকভাবে ঘটনায় সরব বিজেপি। পুলিশদের দলদাসে পরিণত হয়ে গেছে। পুলিশ বাধ্য হচ্ছে এই ধরনের কার্যকলাপ করতে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে যদি খোলাভাবে কাজ করতে দেয় তাহলে সেই পুলিশই 24 ঘন্টার মধ্যে সুরক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিবে, কিন্তু উনারা তো বাধ্য, কাঠপুতুলের মতো কাজ করছেন। কারণ উনাদের সুপ্রিমো যিনি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, পুলিশকে কাজ করতে দিচ্ছেন না, পুলিশের হাত পা বেঁধে দিয়েছেন। কি ঘটনা ঘটছে, আসল ঘটনাকে তদন্ত যদি না উঠে আসে তার জন্য সেই সব তড়িঘড়ি ব্যবস্থাগুলো করছে। এদিকে শাসক দলের নেতৃত্ব বলছেন পুলিশ নিজের মতো তদন্ত করছে, পুলিশের ওপর আস্থা রয়েছে, পুলিশ সঠিকভাবে তদন্ত করবে। পুলিশ তার কাজ করছে, আমি তার পুলিশ নই আর তদন্তকারী অফিসারও নই। পুলিশ কিভাবে তার তদন্ত করবে সেটা পুলিশই ঠিক করবেন, সেটা আমাদের সেখানে কোনো মতামত দেওয়ার দরকার নেই। তবে আমি মালদা পুলিশের উপর পুরো আস্থাবাদী যে মালদা পুলিশ যে কোনো তদন্ত দ্রুতগতির সাথে করবে এবং তারা প্রকৃত সত্য উদ্ঘাটন করার মতো ক্ষমতা মালদা পুলিশ রাখে, এই বিশ্বাস আমার আছে। মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তা শিলান্যাস করতে গিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। গুলিতে মৃত্যু হয়েছে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ হন বকুল ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসার উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাঁদের মালদহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেই ঘটনার তদন্তে গিয়েই পলিথিন ব্যাগ ও চামচ নিয়ে নমুনা সংগ্রহ করলেন এক পুলিশ আধিকারিক। হতবাক প্রত্যেকেই। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।